জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি দ্বিতীয় খণ্ডের অন্তর্গত বিবাহ এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছে। বিগত দুদিন যাবত আমরা এই অংশের পাঠ করেছি। আজ তৃতীয় দিন পাঠ করব, পৃষ্ঠা সংখ্যা 54। এর আগের পাঠে আমরা দেখেছি দক্ষিণেশ্বরে পূজারী থাকাকালীন ঠাকুরের ভাবাবেশে আধিক্য এবং ঠাকুরের প্রতি শ্যামা মায়ের প্রতি অনুরাগ, ভক্তি, প্রাবল্য এইগুলি স্থানীয় লোকেরা ঠিকভাবে ধরতে পারেননি। ফলে ঠাকুরের উন্মত্ততা এসেছে, সে আস্তে আস্তে পাগল হয়ে যাচ্ছে এরকম রটিয়েছিলেন। সেই খবর কামারপুকুরে যাওয়ার ফলে তার মা বড়ই অস্থির হয়ে উঠেছিলেন। মেজ ভাই রামেশ্বর তখন ঠাকুরকে নিয়ে যায় এবং সেইখানে গ্রামের লোকেরা কানাকানি করতে থাকেন যে একে ভূতে পেয়েছে। ভূতে পেয়েছে বলে তাকে ওঝা দেখানো হয়। ওঝার টুকটাক ফুকফাক ঠাকুরের কোনোই কাজে লাগলো না। তখন সকলে বলল একে চণ্ডালে পেয়েছে। চণ্ডালের ছাড়ানোর জন্য আবার সেই পূজা ইত্যাদি করবেন যে চণ্ডাল তাড়ানোর লোক, সেই তাকে আনা হলো। সে সমস্ত কিছু কার্য যখন এসে সবার লোকজনের ভিড়ের মধ্যে এসে করলো, তখন সেই চণ্ডাল রূপী যে শক্তি সে তখন ওই পূজারীকে এসে বলল, ওহে তুমি যে এইসব ছাড়ানোর ব্যবস্থা করছো, এই গদাধরের শরীরে চণ্ডালও নেই, ভূতও নেই, কোনো কিচ্ছুই নেই। আর গদাধরকে বললেন, তোমার যদি সাধু হওয়ার ইচ্ছা থাকে তুমি সুপুরি খাওয়া ত্যাগ করো, সুপুরি শরীরে কাম বৃদ্ধি করে। এরপর ঠাকুর সুপুরি খাওয়া কমালেন এবং তার যখন ভালো লাগতো তখন ভালো থাকতেন, যখন তার শরীরে ভাবাবেশ অধিক হয়ে যেত তখন তিনি কখনো ঠাকুর পূজা, কখনো শ্মশানে এরকম ঘুরতে থাকতেন, কখনো শরীরে বস্ত্র থাকতো, কখনো বস্ত্রহীন হয়ে যেতেন। এই দেখে পাড়াপড়শিরা ঠিক করলেন, আত্মীয় বর্গরা ঠিক করলেন, এই বায়ুকোপ কমাতে পারে একমাত্র বিবাহ। বিবাহে বায়ুকোপ কমে যায় এবং সংসারের মায়ামোহ মমতায় জড়িয়ে গিয়ে আশা করি ভালো হয়ে যেতে পারে। পুনরায় খারাপ হওয়ার থেকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেওয়ার ব্যবস্থা হোক। তাই রামেশ্বর কি করলেন না, পাত্রীর সন্ধান করতে শুরু করলেন। এত অবধি আমরা আগের দিন পাঠ করেছিলাম। আজ তার পরের অংশ থেকে দেখব কিভাবে পাত্রী পাওয়া যায়। আত্মীয় স্বজন লক্ষ্মী মুখুর্জের আখ্যান, হৃদয়ের ভাই তার শিয়রেতে ধাম, ঘটকালি কার্য তার হাতে দিয়া ভার, ভাই রামেশ্বর দেখে অপর জোগাড়। হৃদয় লক্ষ্মীর সঙ্গে বড় ভালোবাসা, প্রভু সতত তাই শিয়রেতে আসা। প্রভুর বড়ই প্রীতি আছিল শিয়রে, তাই সন্নিকটে পাত্রী অন্বেষণ করে। অর্ধকোশ দূর মাত্র পূর্ব অঞ্চলে, ক্ষুদ্র গ্রাম নাম জয়রামবাটি বলে। জয়রাম মুখুর্জে নামক তথাকার, কালী নামে কন্যা এক আছিল তাহার। প্রথম সম্বন্ধ হয় সে কন্যার সনে, ভেঙে দিল জয়রাম পাত্র খেপা শুনে। এই যখন পাত্রীর সন্ধান করা হচ্ছে, হৃদয়ের একজন চেনা পরিচিত লোক ছিলেন, তার নাম লক্ষ্মী মুখুর্জে, তাকে দিলেন ঘটকালির ভার। সেই লক্ষ্মী মুখুর্জে তখন ওই শিয়র থেকে খুব কাছাকাছি জয়রামবাটি গ্রাম আছে, সেই জয়রামবাটি গ্রামের জয়রাম মুখুর্জের বলে একজনকে সন্ধান পেলেন। এই জয়রাম মুখুর্জের মেয়ে ছিল একটি কালী বলে নাম, তার সঙ্গে ওই লক্ষ্মী মুখুর্জে ঘটকালি করলেন ঠাকুরের বিবাহ দেওয়ার। কিন্তু যখন শুনলেন যে এই পাত্র এরকম মাঝে মাঝে পাগল হয়ে যায়, তখন এই পাত্র খেপা শুনে ওই জয়রাম মুখুর্জে তার ওই কালী নামের যে মেয়ে তার সঙ্গে ঠাকুরের বিবাহ দেওয়া সম্বন্ধ ভেঙে দেন। ফলে ওই কালীর সঙ্গে ঠাকুরের আর বিয়ে হলো না। কিন্তু এই জয়রাম মুখুর্জেরই খুড়তুতো ভাই একজন ছিলেন, তার নাম হচ্ছে রামচন্দ্র মুখুর্জে। শ্রী রামচন্দ্র মুখুর্জেরই কন্যা হচ্ছেন এই শারদামণি। তার সঙ্গে পরবর্তীকালে সম্পর্কের ব্যবস্থা করা হয়, খোঁজ খবর করা হয়, সেই অংশে এখন আমরা পাঠ করছি। প্রথমে সম্বন্ধ হয় সে কন্যার শোনে, ভেঙে দিল জয়রাম পাত্র খেপা শুনে। তার খুলল তাতো ভাই মহাভাগ্যবান, মুখুর্জে শ্রী রামচন্দ্র ব্রাহ্মণের নাম। দশকর্মান নিত দ্বিজ আছে যজমান, সংকীর্ণ অবস্থা চলে কষ্টে গুজরান। বাস উপযুক্ত মাত্র ছোট মেটে ঘর, আপনি ব্রাহ্মণ আর 3 সহোদর। একটি নন্দিনী তার 4টি নন্দন, সর্বসুলক্ষণা কন্যা জনমে প্রথম। এবে কি হইল শুনো ঘটকের লইয়া, ব্রাহ্মণ সম্মত দিব দুহিতার বিয়া। বিবাহের সব কথা করি স্থিরতর, রামেশ্বরে পাঠাইয়া দিলেন খবর।
বিবাহের সব কথা করি স্থিরতর, রামেশ্বরে পাঠাইয়া দিলেন খবর, পুলক অন্তরে কেহ শুভ সমাচারে, দিন করি স্থিরতর কুটুম্বের ঘরে, পাঠাইল নিমন্ত্রণ লিখন করিয়া, আই ঠাকুরানী কন ঘরে ঘরে গিয়া, প্রতিবাসী নরনারী খুশি অতিশয়, সর্বাধিক খুশি প্রভু হবে পরিণয়। ওই শ্রী রামচন্দ্র মুখুজ্জের মেয়ের সঙ্গেই ঠাকুরের বিবাহে স্থির হলো। সেই একটি মেয়েটার আর 4টি ছেলে, সেই মেয়ে সর্বসুলক্ষণা যুক্ত, তার সঙ্গেই এই ঘটকালি করে বিবাহের ব্যবস্থা করলেন এই লক্ষ্মী মুখুজ্জে। বিয়ের কথা স্থির হওয়ার সঙ্গে সঙ্গেই কি করলেন না, রামেশ্বর নানান জায়গায় খবর ছড়িয়ে দিলেন এবং ঠাকুরের মাও ঘরে ঘরে গিয়ে বলতে থাকলেন। আনন্দের আর সীমা নাই, পাড়া প্রতিবেশীরাও যেন আনন্দে একদম আত্মহারা হয়ে উঠছেন যে এবার গদাইয়ের বিয়ে হবে। আর সব থেকে বেশি খুশি যেন ঠাকুর নিজে। আজকে আমরা এইটুকুই পাঠ করলাম, আগামী দিনে এই বিবাহ পর্যায়ে পাঠ করব। জয় ঠাকুর, নমস্কার।